আসসালামু আলাইকুম, আমি শিমুল আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি পায়চারি করছি। হ্যাঁ, আমি খুব সকালে আজ ঘুম থেকে উঠে গিয়েছি। আর ঘুম থেকে উঠে দেখতে পেলাম বাহিরে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তাই ভাবলাম একটু ছাদ থেকে হেঁটে আসি। আর প্রচুর বাতাস ছিল। আর এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির বিড়াল। আর ছাদ থেকে আসার পর 5 মিনিটের ভিতরে হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, আর প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই যে এখানে আমি নাস্তা তৈরির জন্য ব্যস্ত হয়ে গেলাম। আর আজকে আমি এই যে একটু পরোটা ভাজছি, কালকে তরকারি ছিল সেগুলি করছি। আর পরোটা বানাচ্ছিলাম, যে ছেলে একটা খাবে আমি একটা খাবো। সচরাচর পরোটা আমি বাসায় খুবই কম করে থাকি, আমরা রুটিটাই বেশি করে থাকি। তাই ভাবলাম আজ যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে একটু পরোটা খাই। আর বৃষ্টির ভিতরে দেখবেন পরোটা বা খিচুড়ি এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে মুরগির পাতলা ঝোল, কালকে যেটা রান্না করেছিলাম, আর এই যে রুটি। আর এখানে আমি আমার জন্য একটা, ছেলের জন্য একটা পরোটা বানিয়েছি। আমাদের এখানে ঘোরার ব্যাপারে ঝগড়া হচ্ছে। সে বরিশাল যাবে না, সে যাবে কোথায়, কক্সবাজার বা সাজেক। আমরা বলছি যে কক্সবাজার যাব, তাদের পরীক্ষা রেজাল্টটা যেহেতু কালকে দিবে, রেজাল্ট দেওয়ার পরে তারপর কলেজ অ্যাডমিশন আছে, সেটা হয়ে গেলে তারপরে কোরবানির পরে আমাদের যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে যে আমরা যাব। আর আমারও কিন্তু ভালো লাগছে না, আমারও মনে হচ্ছে যে নানান জায়গায় একটু ঘুরে বেড়াই, কিন্তু স্বাদ আছে সাধ্য নাই। কারণ আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি অনেক কিছু চাইলেও কিন্তু পারে না। আর আমার জন্য এই যে চা তৈরি করে নিয়ে আসলাম, আর ছেলের জন্য কফি। আর ভিডিওর ভিতরে যে শব্দটা আসছে এটা কিন্তু বাইরে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির আওয়াজটাই আসতেছিল। আর এখানে আমরা চা খাচ্ছি আর ছেলের সাথে একটু গল্প করছিলাম যে তাদের স্কুলে কি সে রেজাল্ট আনতে যাবে নাকি তার বন্ধুবান্ধবরা সবাই আসবে সে ব্যাপারে। সে বলছিল তার বন্ধুরা নাকি ম্যাক্সিমামই বাইরে ঘুরতে চলে গিয়েছে। আর এই তো হাতের অবস্থা দেখতে পাচ্ছেন, রান্নাঘরে চুলা মুছতে গিয়ে বা রান্না করতে গিয়ে আমার প্রায় এরকম হয়। এটা নতুন কিছু না, তার কোনো টেনশন নেই, সে দিব্যি চিলে আছে। তোমার যে কালকে রেজাল্ট দিবে, কি অনুভূতি, কি টেনশন হচ্ছে না কেন? রেজাল্ট যা হয়ে গেছে এখন টেনশন করে লাভ কি? টেনশন করে লাভ কি? একটা ভালো রেজাল্ট যে একটা জীবনে কতটুকু প্রভাব ফেলে এটা তুমি জানো? আমি তো কনফিডেন্ট আমি ভালো রেজাল্ট করছি, অন্তত জিপে তো 5 পেয়েছে ইনশাআল্লাহ। সে কনফিডেন্স, সে খুব ভালো রেজাল্ট করবে জানি না, বাকিটুক আল্লাহ ভালো জানে। কিন্তু আমার টেনশনে কিন্তু মানে ভিতরে যে কী রকম লাগতেছে সেটা বোঝাতে পারবো না, এটা সব মায়েরা বুঝতে পারবেন। এখন দেখেন আবার কী রকম রোদ, এখন আবার প্রচুর রোদ উঠেছে বাইরে। রোদ দেখলে মনেই হয় না যে সকালবেলা এত বৃষ্টি হয়েছে। আর এই তো তুলসী গাছটা।
আর এখানে সকালে নাস্তা করে আমি বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নিয়ে দেখছি তবুও ভাল লাগছে না, তো উঠে গেলাম। ভাবলাম চাদরটা পাল্টিয়ে ফেলি, যেহেতু এক সপ্তাহ হয়ে গেছে আর আমি এক সপ্তাহ পর পর ঘরে চাদর সবসময় পাল্টানোর চেষ্টা করি। আর এই তো আমি এখানে যে তোশকটা বিছানো ছিল সেটাও আমি ঝেড়ে নিচ্ছি, কারণ চাদরের নিচে তোশকে কিন্তু অনেক সময় অনেক বালি থাকে, তাই চাদর বিছানোর আগে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নেওয়াই ভালো। আর এই যে চাদরটা দেখতে পাচ্ছেন, এটি আমি নতুন কিনেছি। এই দুটি চাদর আমি একসাথে কিনেছি। এটি সম্পূর্ণ হোম টেক্সটাইলের চাদর। আর চাদরের কাপড়গুলো এত ভালো, মানে আপনারা যদি এটি সরাসরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর আমি এই চাদরটি কিন্তু কোনো শোরুম থেকে নিইনি, এটি আমি নিয়েছিলাম যে ঢাকায় যে আইডিয়াল স্কুল আছে সেখানে। কিন্তু আইডিয়াল স্কুলের বাহিরে অনেক কিছু বিক্রি করে, যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই সেটা জেনে থাকবেন। আর আমার ছেলের স্কুল কিন্তু তার পাশেই, তাই হাঁটতে হাঁটতে একদিন গিয়েছিলাম, তখন এখানে দুটি চাদর আমার পছন্দ হয়েছিল, এটি আর আরেকটি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই দুটি চাদর নিয়েছিল সম্ভবত 15 বা 1600 টাকা। আর কাপড়টা এত ভালো ছিল, মানে বলার মতো না। আমি কিন্তু নতুন জিনিস আনলে সাথে সাথে সেগুলো আমি আবার ধুই, ধোয়ার পর একটুও মানে রং উঠে নেই চাদর থেকে। আর এই তো এই যে ফার্নিচার মুছতেছি, আর আমি কিন্তু সব সময় ফার্নিচার প্রতিদিন মুছে থাকি। আর এই ঘরদর গুছিয়ে শেষ করে ভাবলাম যে দুপুরে তো খেতে হবে, না খেলে তো আর চলে না। যতই টেনশন করি বা যতই মন খারাপ থাক, ভাবলাম যে একটু রান্না বান্না করি। আর আমি একা থাকলে কোনো কথা ছিল না, যেহেতু ছেলে খাবে, তাই ভাবলাম একটু হালকা পাতলা রান্না করি। আর আমি কিন্তু আজ বেশি কিছু রান্না করিনি, শুধু এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা ভুনা করেছি আর বেগুন ভেজেছিলাম। এই তো আমাদের মা ছেলের রান্না। আর রান্না করতেও ইচ্ছে করছিল না, কিন্তু করার কিছু নাই। সংসার জীবনে যখন এসেছি, ভালো লাগা মন্দ না লাগা সেগুলো তো আর বসে থাকলে হবে না, নিজের কাছে নিজে চালিয়ে যেতেই হবে। আর এই যে রান্না বসানোর পর ভাবলাম কাপড়গুলো ভিজিয়ে ফেলি, যে কাপড়গুলো ভিজিয়ে রাখছি। আর যেহেতু বেগুন ভাজি করছি, তাই বেগুনের সাথে আমি সবসময় শুকনো মরিচও টেলে থাকি, কারণ শুকনো মরিচ দিয়ে বেগুন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন বেগুনগুলো আমি বেশ খানিক তেলের উপর ছেড়ে দিয়েছি। তাই আজ এই বেগুন ভাজা আর চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো, আর আমাদের মা ছেলের এটাই চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বেগুন ভাজা, আর বেগুনটা ভাজার পর কিন্তু আপনারা ঢেকে দিবেন, তাহলে বেগুনটা খুব সফট হয়। আর এই তো রান্না বান্না সব কাজ শেষ করে দুপুর হয়ে গেল, এই যে খেতে বসে গিয়েছি। আর এই যে আমি এখানে বেগুন আর এই যে শুকনো মরিচ নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি। আর আমার মরিচ খেতে বা ঝাল খেতে আমার খুবই ভালো লাগে। বাবা মাস্টার আমার ছেলে মারা গেছে না, বাবা মারা গেছে। কারা কি শিখা প্রতিশোধ নেওয়ার জন্য যে ছেলেকে শিখাই দিয়েছে ওই ছেলেকে কয়েকজন ছেলে শুধু মারে, হুমকি দেয় আর মারে, গরিব বলে। ওদের মজা দেখানোর জন্য একটা টুর্নামেন্ট হবে, কুম্ফ টুর্নামেন্ট, এটার জন্য কারাটে শিখেছে। এদের জীবনও আর ওরা এরকম না করে না। ছেলে ছোট ছেলে। তো আপনারা সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্তই শেষ করছি। আগামীতে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।